থেকে উঠে রান্না, ঘুমোতে যাওয়ার আগে রান্না। মরতে গেলেও রান্না। আমি হচ্ছে গাইজ এই যে চা বানিয়েছি, এটাকে হচ্ছে এখন আলাদা করে রেখে দেব। তারপর হচ্ছে ডিমটা ভেজে নেব, কারণ হচ্ছে আমরা স্যান্ডউইচ খাবো, ডিমের স্যান্ডউইচ। আর এখানে হচ্ছে দুপুরে রান্না বান্নার জন্য কুটাকাটি সব তৈরি হচ্ছে। জারিন হচ্ছে কোচিংয়ে গিয়েছে, তো আপনাদের সাথে কিছু করে অ্যাড দেব, যদি আপনাদের পছন্দ হয় নিতে পারেন। আর আজকে তো অনেক রোদ উঠেছে, রোদ। আমি এটার মধ্যে হচ্ছে পেঁয়াজ, মরিচ, লবণ, ধনেপাতা, ডিম, এতটুকুই দিয়েছি। আর হচ্ছে সস বের করতে হবে, সস দিয়ে হচ্ছে স্যান্ডউইচটা রেডি করবো। তো আপনারা সবাই হচ্ছে যারা জয়েন করেছেন অবশ্যই হচ্ছে একটি লাইক দিয়ে দেবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তেলটা হচ্ছে গরম হয়ে গিয়েছে। বিসমিল্লাহ। আর আমাদের হচ্ছে এই টাইমে কিন্তু মানে গ্যাস আমার লাইফটা অনেকটা টাইম ডিসিপ্লিন উল্টাপাল্টা হয়ে গেছে, সব কিছু টাইম অনেক এলোমেলো হয়ে গেছে। তো আস্তে আস্তে আর কি চেষ্টা করছি কিছু টাইমের প্রেশার, কারণ হচ্ছে রোজার সময় একটা টাইম ছিল, মানে সেই টাইম ধরেই হচ্ছে সব কিছু চলছিল। সকালবেলা উঠা হচ্ছিল না, যেহেতু ওদের স্কুল বন্ধ ছিল। এখন স্কুলও খুলে গিয়েছে, প্লাস হচ্ছে এক্সাম দিচ্ছে। আবার কোচিংও শুরু হয়ে গেছে। তারপর যে সমস্ত বার্তা শুনতে পারতেছি দুঃখে, খুবই ভয়াবহ অবস্থা, মানে টেনশনে আছি, কী হবে আল্লাহ জানি। তো আমাদের উচিত হলো যার যার জায়গা থেকে অবশ্যই দোয়া করা, মাত্র দোয়া করাই হচ্ছে, আমল করাই হচ্ছে ভাগ্যের পরিবর্তন। এছাড়া আর কি করতে পারি আমরা। আমার ডিম ভাজার সময় এই একটা সমস্যা, মানে মাঝখানে আমাকে জানাবেন। আমি হচ্ছে একটু তেল দিয়ে আর একটু ডিম ভাজতে হবে।
যারা যারা জয়েন করেছেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আমার রিকোয়েস্ট। তো আমার হাতের কাছে প্লেট ছিল না, এই জন্য আমি বাটি ঢাকনার মধ্যে সব কেটে রেখেছিলাম। এখন হচ্ছে প্লেটে তুলে ফেলি। এগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের কাছে দিয়ে আসবো, যেন একটা এতটুকু কষ্ট করে হচ্ছে স্যান্ডউইচটা বানিয়ে খায়। তো আমার হচ্ছে সকাল থেকে ভাত রান্না হয়ে গেছে, যেহেতু যাই নাম পচিয়ে হচ্ছে নিয়ে যাওয়ার কথা ছিল। এটা ঠিক করো, লেট হয়ে গেছে, এর জন্য খাওয়া হয়নি। আমি ওর জন্য মুরগি রান্না করেছিলাম, এসে হয়তো খাবো। আমার হাজব্যান্ড জায়গায় শুয়ে 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 হচ্ছে টিভি দেখতেছে। ধরো বানাও। পেঁয়াজ দিচ্ছি অনেকগুলা। পেয়ারা খাচ্ছি, পেয়ারা আমার খুবই পছন্দ। জান্নাত তো রাতের বেলা ঘুমাতে চায় না, ও কি কিছুদিন যাবৎ চিওর হয়েছে, শুধু বলে যে ওর ভয় লাগে, এর জন্য ঘুমায় না। আসলে ও দুষ্টামি করে, এর জন্য ঘুমায় না, রাতের বেলা যাবে। তো আজকে যেহেতু স্কুল নেই, স্টার সানডে, ওই জন্য হচ্ছে এখনো ঘুমাচ্ছে। এই যে আমার দিনের অবস্থা। চাটা হতে থাকুক, আমাদের খাওয়া শেষ হলে তারপর হচ্ছে চাটা বানাবো। চাল হতে থাকুক, আমরা হচ্ছে এখন খাবো।
to sift the rest. Next, add the flour. I go with regular all-purpose. 1 3/4 cups should do the trick. Then toss in 1 cup of unsweetened natural cocoa, a heaping teaspoon of baking soda, and another heaping teaspoon of baking powder. And lastly, don't forget the salt. I just add 1/3 teaspoon. What I love about this recipe is how quick and simple it is. Just mix the batter, bake, add the cream, and it's ready to enjoy. After everything is mixed well, make a small well in the center. It's a simple trick to help the dry and liquid ingredients come together nicely in one bowl. Now crack in 2 eggs. Room temperature works best, as they blend more easily and improve the texture. Next, pour in half a cup of vegetable oil. Then add 1 cup of milk. Like the eggs, room temperature is ideal. But if the milk is cold and you're in a hurry, don't worry. Just give it a good stir. Start mixing from the center of the bowl, gradually working your way outwards. This way, the wet ingredients will combine thoroughly with the dry ones. Oops, I forgot to fill that in with vanilla extract. Time to add a splash. Keep mixing until the batter is smooth and free of lumps. This is exactly how it should look. Alright, let's take a little break from the batter and brew some flavor coffee. Simply pour boiling water over a teaspoon of coffee, but don't drink it. We'll need it for the recipe. I'll admit though, I couldn't resist sneaking an extra cup for myself behind the scenes. While the coffee is brewing, let's go ahead and grease the baking molds really well. Make sure you cover all the nooks and crannies so nothing sticks when we bake. Also, don't forget to line the bottom of the molds with parchment paper. Otherwise, your cakes might decide to settle in and never leave. Alright, now let's get back to the batter and slowly pour the coffee. Adding it little by little makes it easier to blend everything together, giving you a smooth and even batter. Even if the batter looks more like a milkshake, pour in a drop of coffee. It's exactly how it should be. The batter might seem runny, but trust me, the cake will turn out perfect. Finally, pour the batter into the prepared molds, making sure to divide it evenly, and that's it, ready to bake. If you enjoyed this video, please like and subscribe. It really helps the channel grow. Now place the molds into the preheated oven. If they don't fit on the same rack, just stagger them slightly on different levels. Here comes the magic. After 30 minutes, that milkshake will turn into soft, fluffy cake layers. While the cakes are baking, let's quickly make some rich and delicious chocolate cream. Begin by whipping 2/3 cup of heavy cream. For the best results, use chilled cream in a cold bowl. This helps the cream form stable peaks quickly. Once the cream starts to thicken, add 1 tablespoon of sugar. Keep whipping and gradually increase the mixer speed to medium. Whip for a few minutes until the cream thickens and forms stiff peaks that hold their shapes. Just be careful not to overwhip, unless you're in the mood for butter instead of cream. Alright, the whipped cream's ready, let's move on. Next, chop 2 bars of chocolate. I recommend using dark chocolate with at least 70% cocoa for a rich flavor. The smaller you chop it, the easier it will melt. Now let's get to the main part of making the cream. First, we'll separate 3 egg yolks from the whites. The yolks help make the cream thicker and creamier, adding a rich flavor and a beautiful golden color. Add a tablespoon of sugar and mix until smooth. I prefer my cream moderately sweet, but if you like it sweeter, feel free to add 2 or even 3 tablespoons of sugar. Pour another 2/3 cup of heavy cream over the yolks and sugar mixture. I'm using 35% fat heavy cream. Stir until everything is well combined.
making sure to break up any sugar crystals and ensure the yolks blend evenly into the cream. Alright, turn the heat to medium. Place the pan on the stove. Keep stirring constantly as it heats up to ensure everything mixes smoothly and nothing sticks to the bottom of the pan. Let the mixture cook until it thickens, but be careful not to let it boil. After removing the pot from the stove, quickly add the finely chopped chocolate. Do this right away before the heavy cream mixture starts to cool down. Stir the chocolate into the cream mixture. It will melt quickly and everything will combine nicely. The cream may be a bit gritty first, but don't worry. It will smooth out as we go along. Without wasting any time, gently fold the chocolate mixture into the whipped cream. Work quickly here. You need to combine the cream and assemble the cake immediately, as the cream will firm up and become harder to spread as it sets. Well done. The cream is ready. Now, let's get back to the cake layers. Be sure to let them cool in the mold for about 10 minutes before removing. Otherwise, they might collapse. After they've cooled, gently tap the mold to help the cake layers come out more easily. This is what really helps. Without it, removing the cake layers from the molds would be a lot trickier. Now for the fun part, spreading the cream. To assemble the cake, I used just what I had on hand. The only special tool is the rotating stand. But you can always do a few laps around the cake if you don't have one. Alright, time for the second layer. It came out easily, thanks to the parchment paper and butter. Yep, I know the cream looks a bit strange here, but it's absolutely delicious. If it starts to set and becomes tricky to spread, just warm it gently in a water bath. Then whip it with a mixture until it's smooth and easy to work with again. Now here's a little trick I love. Spinning the cake on the stand while gently carving lines into the surface with the handle of a fork or spoon. It adds such a beautiful textured finish. That's it. The cake is ready. You can cut a slice and enjoy it right away or share it with your friends. Either way, it's sure to be a hit. It's the perfect blend of fudgy, moist layers and a smooth, creamy chocolate frosting. Truly delicious. And that does it for this episode. Thank you for joining. If you like this video, hit subscribe. See you next time. আরেকটা টাটা শাক করে সুন্দর মতো চাটনি করছি। ঠান্ডা পানি আছে।
তিনতলায় গিয়া দেন, তিনতলায় গিয়া দেন আছে নাকি গিয়া বাগান পাতা ওই বাসা করেছে, ওই ফ্ল্যাট করেছে ওই বাসা। ওরা বললো যে ঠিক আছে ওরা এই কাম প্রস্তাব করে দুইটা মেসেজ দেখা যাচ্ছে, অনেকক্ষণ পরে দেখলাম। সরি। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। এখনো পর্যন্ত জ্বরের যে ক্ষত এখনো পর্যন্ত যাচ্ছে না। নাস্তা খাওয়ার পালা তো শেষ, চা খাবো। হয়রান লাগতেছে না? বেশি খাওয়া হয়ে গেছে, একটা স্যান্ডউইচ পুরো খেতে পারি না, কি জামানা চলে আসছে। আজান দিতেছে আর আমি গান গাইতেছি, কি অসভ্য! আল্লাহ মাফ করো। মাত্র দুইজনের খাওয়া শেষ হইলো, আবার একটা একটা করে উঠবে। ওদের খাবার বানাও, রেডি করো, দাও। এটাই হচ্ছে জীবন। আর আমি তো সকালবেলা উঠে কোরআন তেলাওয়াত করে নিয়েছিলাম, আজ পরে আবার জোহরের আজান দিল। এখন হচ্ছে আবার নামাজ পড়তে হবে। আর রাতে যে কাপড় ছিল ওটা নেড়ে দিলাম বারান্দায়। আরও কিছু বালতিতে আছে, সেটা হচ্ছে রাখতে হবে।
যে বয়ামগুলো সেগুলো হচ্ছে আমি 3 তলায় রেখে আসছি। এজন্য আমি ভিখারির মতো এইভাবে প্যাকেটগুলো থেকে দুধ নিয়ে নিয়ে চা বানাচ্ছি গরম গরম। আর একটা কাম আমি করেছি, সেটা হচ্ছে অনেকগুলো মধু কিনেছিলাম, তো ওই মধুগুলো আমি হচ্ছে কাচের বয়ামে ঢেলে রেখেছি, যার কারণে বয়ামগুলো হচ্ছে আটকে গেছে, যার কারণে হচ্ছে গুঁড়া দুধটা আমি ঢালতে পারছি না। তো আমি গুঁড়া দুধ রাখার জন্য একটা বয়াম কিনতে হবে আমার, অথবা অ্যারেঞ্জ করতে হবে। এখন আমি ভাবছি যে এতগুলো যে স্যান্ডউইচ আমি ভরপুর খেয়ে নিলাম, এখন আমি চাটা খেতে পারবো কি না, এমনিতে হাইপার হয়ে গেছি। আর আমি হচ্ছে আমার খাবার দাবারটা খুবই মানে লিমিট মতো বেশি খেতে পারি না, হাইপার হয়ে যায়। তো স্যান্ডউইচটা আমার জন্য খুব হ্যাভি ছিল, অর্ধেকটা খেলেও পারতাম, এখন খুব টায়ার্ড লাগতেছে। চা তো যারা যারা নতুন জয়েন করেছেন সবাই একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটা অন্যের কাছে যেতে সাহায্য করবে এবং ওয়াচ করে নেবে। আর হচ্ছে আমার যে মূল্যবান কথাগুলো সেগুলো হচ্ছে তারা পেয়ে যাবে। কালকেও এক ঘুরে গেছে, কালকেও পাইনি। ঘন্টাখানিক পরে হাসপাতালে গেছে। নাম্বার তুলে দেন। চুলার আঁচ অনেক কমে গেছে, এখন হচ্ছে রান্না বসালেও সুন্দর হবে না, একটু পরে রান্না করতে যাব। ওই ফাঁকে যদি নামাজটা সেরে নিতে পারি তাহলে হয়তো নামাজ সেরে নেব, কারণ জ্বরের কারণে অনেকদিন আমি নামাজ পড়তে পারিনি। তাছাড়া হচ্ছে এখনো পর্যন্ত শরীরে তো দুর্বল আর মাথা ঘোরায়, আমি সব কাজ করতে পারি না, কিন্তু তারপরেও টুকটুক করে করি আর কি, অনেক কষ্ট হয়। আর বুকে এত ঠান্ডা জমে গেছে বলার বাইরে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার কুটাকাটি হয়ে গেছে, এখন জাস্ট রান্না করব, সবচেয়ে বড় ঝামেলা। আর রান্না বান্না হচ্ছে সবচেয়ে বড় ঝামেলা আমার কাছে, কারণ যেহেতু এতগুলো মানুষ আমরা, আর বাচ্চাদের একটু পরপরই ক্ষুধা লাগে, আর রান্নাটা করা থাকলে একটা টেনশন পাই। মাশাআল্লাহ আমি আমার কাজগুলোকে গুছিয়ে নিতে পারছি সাবিনা ছাড়া, এটাই সবচেয়ে বড় ব্যাপার। কারণ আমি আল্লাহ তাআলার কাছে শুধু বারবার বলছিলাম, নামাজ পড়ে দোয়া করছিলাম যে আল্লাহ আমি সব কিছু যেন টাইম মতো এবং সুন্দর মতো করতে পারি, আমার লাইফটাকে সুন্দর করে দাও, সিজিল করে দাও। কারণ নষ্ট লাইফস্টাইল, অনিয়মিত লাইফস্টাইলই হচ্ছে ক্যান্সার রোগের মূল উৎস। সো সবার কাছে এটা চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করে নামাজ পড়ে যে আল্লাহ তুমি লাইফস্টাইলটা সুন্দর করে দাও। কারণ ঘরে সব কিছুতে আপনার শয়তানের বসবাস থাকেই, শয়তানের বসবাস থাকে। ইভেন প্রত্যেকটা মানুষের রগে রগে শিরায় শিরায় কিন্তু শয়তান থাকে, যার কারণে আমরা অলসতা এবং অসুস্থতা ভোগ করি। আর এই যে এলোমেলো লাইফস্টাইল, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে, তো
সব সময় হচ্ছে আল্লাহ তাআলার কালাম মুখে থাকতে হবে এবং সেই মোতাবেক চলতে হবে, অন্যথায় কিন্তু শয়তান প্রবেশ করে ফেলবে সুযোগ পেলেই। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, আবার আসবো। আল্লাহ হাফিজ।